বনগাঁ স্টেশনে উচ্ছেদের নোটিশ। ১ নম্বর গেট থেকে নিউ বাটারমোড় পর্যন্ত খালি করার নির্দেশ। ঘুরে দাঁড়াতে বৈঠক রেলবাজার ব্যবসায়ীদের। এবার বনগাঁ রেল স্টেশন ও সংলগ্ন এলাকায় উচ্ছেদের নোটিশ। দীর্ঘদিন উপার্জনের জায়গা খালি করে দিতে হবে। স্বাভাবিকভাবেই চরম দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। জানা গেছে, বৃহস্পতিবার রেলের পক্ষ থেকে বনগাঁ স্টেশন ও সংলগ্ন এলাকায় রেলের জমিতে বেআইনিভাবে গড়ে ওঠা দোকান ও নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দিয়েছে। বনগাঁ ১ নম্বর রেলগেট থেকে বনগাঁ স্টেশন রোড বরাবর নিউ বাটারমোড় এলাকা পর্যন্ত রাস্তার ধারে থাকা দোকানও সরিয়ে ফেলতে হবে। এ বিষয়ে বনগাঁ স্টেশন এলাকার এক ব্যবসায়ী কৃষ্ণপদ রায় বলেন, ১৯৭১ সাল থেকে এখানে ব্যবসা করছি। আগেও কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল। আমরা কর্তৃপক্ষের সাথে দেখা করে বিকল্প জায়গার আবেদন করেছিলাম, কিন্তু এবার আর সময় দেওয়া হয়নি। আগামী ২২ তারিখের মধ্যে দোকান খালি করার নির্দেশ দিয়েছে। কি করব, কোথায় যাব, কিছুই ভেবে পাচ্ছি না। আমরা চাই আমাদের পুনর্বাসন দেওয়া হোক। আমরা এখানে ১৯৭১ সাল থেকে এখানে আছি। যখন বাংলাদেশের জন্ম হয় তখন থেকে আমরা এখানে আছি। কোনো পুনর্বাসন দেবে কিছু বলছে? মৌখিকভাবে অনেক কথা বলে। মৌখিকভাবে কিছুদিন আগে যখন তৃণমূলের সরকার ছিল তখন আমাদের একবার নোটিশ দিয়েছিল। দেওয়ার পরে সেই নোটিশ দেওয়ার পরে আমাদের ডেকে নিয়ে গেল। আমরা গেলাম অফিসে, গিয়ে দেখা করলাম, কথা বললাম। আমাদের তৃণমূলের নেতার সঙ্গে নিয়ে গেছিলাম। তো বলেছিল যে আমাদের ওরা মাপজোপ করে নিয়ে গেছে, এখান থেকে মাপজোপ করে ওখানে একটা আমাদের জমি দেখাই দেবে, সেই জমিতে আমরা ভেঙে চুরে উঠে যাব সেখানে। তারপরে তার কোনো কিছু করছে না, আমাদের জমি টমিও দেখায়নি। এখন হট করে যে কালকে এসে সব ঘরে ঘরে সবার কাছে নোটিশ দিয়ে গেছে। প্রায় একই দাবি বনগাঁ স্টেশন এলাকার অপর ব্যবসায়ী কৃষ্ণা সাহার। স্বামীর মৃত্যু হয়েছে মাত্র ২ মাস আগে। সংসার চালাতে স্বামীর মিষ্টির ব্যবসা এখন নিজেই চালাচ্ছেন। নোটিশ পেয়েছেন কৃষ্ণা। তিনি বলেন, এই দোকানেই শ্বশুরমশাই ব্যবসা করতেন এখানে, তারপর স্বামী ব্যবসা করেছেন। স্বামীর মৃত্যুর পর আমি দোকান চালাচ্ছিলাম। দোকান ভাঙার জন্য রেল নোটিশ দিয়েছে। 2টো সন্তান নিয়ে আমি এখন কোথায় যাব? হ্যাঁ দিয়েছে, কালকেই দিয়ে গেছে। কি জানিয়েছে? কালকে বলে গেল যে এরকম 22 তারিখ লাস্ট ডেট, 22 তারিখের মধ্যে আমাদের উঠে যেতে বলেছে এখান থেকে। আর 23 তারিখ কোনো করবে নাই, তো নোটিশ দিয়ে গেছে। ওনারা রেল কর্তৃপক্ষ কোনো দায়ী না, এই যে দিয়ে গেছে। হ্যাঁ, এই কাঠামোটি অনুমোদিত। অনুগ্রহ করে 22/6/2026 মধ্যে রেলওয়ে প্রাঙ্গণ খালি করুন। 23/6/2026 তারিখে উচ্ছেদের সময় সম্পত্তির কোনো ক্ষতি হলে রেলওয়ে দায়বদ্ধ হবে না এবং রেলওয়ে নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার মানে এর মানেটা তো 70 বছরের দোকান। 70 বছরের দোকান। আমার শ্বশুরমশাইয়ের লাইফ কেটে গেছে এখানে। শ্বশুরমশাইয়ের মায়ের নামে দোকান, মৃণালিনী মিষ্টান্ন ভাণ্ডার। তারপরে আমার হাজব্যান্ড করেছে, হাজব্যান্ড মারা গেছে 2 মাস হলো। এখন সদ্য আমি বিধবা, 2টো ছেলে মেয়ে নিয়ে এখন আমি কোথায় যাব বলেন? জানা গেছে, রেলের নির্দেশকে মান্যতা দিয়ে যাতে বিকল্প পথ পাওয়া যায়, তার জন্য এদিন আলোচনায় বসেন রেলবাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। তাদের সাথে যোগদান করেন স্টেশন রোড ও নিউ বাটারমোড় এলাকার ব্যবসায়ীরাও। আগামী দিনও তারা আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে। ব্যবসায়ীদের দাবি, রেলের কাছে আমরা আবেদন করব, কোনো ফাঁকা জায়গায় যদি মার্কেট করে দেওয়া যায়। বনগাঁ স্টেশনে 35 বছর ধরে ব্যবসা করছেন বিজয় দাস। বিজয় বলেন, বাবার বাড়িতেই বসবাস করি, আমার আয়ে সংসার চলে। বয়স হয়েছে, দোকান তুলে দিলে কি করে সংসার চালাবো জানি না। 35 বছরের ব্যবসা। কি বললো নোটিশে? নোটিশে হচ্ছে এই যে আমার দিয়ে দিয়েছে পেপার। কি বলছে নোটিশে? নোটিশে বলছে যে এই কাঠামোটি অনুমোদিত, অনুগ্রহ করে 22/6/26 মধ্যে রেলওয়ে প্রাঙ্গণ খালি করুন। 23/6/2026 তারিখ উচ্ছেদের সময় সম্পত্তির কোনো ক্ষতি হলে রেল দায়বদ্ধ হবে না এবং রেলওয়ে নির্দেশিকা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আদেশ দ্বারা ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা বিভাগ। 30-35 বছর ব্যবসা করছেন, হঠাৎ করে সরে যেতে হবে, কি করবেন? তাহলে কি করে চলবে? কি করবো, এই যে এখন তো বয়স হয়ে যাচ্ছে, এখন সব একটা ছেলে আছে, তারে পড়াশোনা করাচ্ছে, গ্রাজুয়েট 3rd ইয়ার কমপ্লিট হবে এবারে। মানে পুরো পরিবারে আমার হাতে। ব্যবসায়ীদের দাবি, উন্নয়নের স্বার্থে আমরা জায়গা ছেড়ে দেব, তবে আমাদের বিষয়টিও রেল ভেবে দেখুক। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে চরম উৎকণ্ঠা
আর অসহায় পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন মানুষগুলি। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।